সারাদিন রোজা রাখার পর ইফতার একটি গুরুত্বপূর্ণ আহার। অনেকেরই ধারণা নেই একটি পুষ্টিকর ইফতার কিভাবে তৈরি করতে হয়। সাধারণত যে ইফতারগুলো আমরা গ্রহণ করে থাকি তা খেতে মজাদার হলেও স্বাস্থ্যের জন্য সেগুলো ক্ষতিকারক। জেনে নিন ইফতার স্বাস্থ্যকর খাবার হিসাবে কি খাবেন। ছোলা। রোজায় ছোলার ব্যবহার বহুলাংশে বেড়ে যায়। ছোলায় রয়েছে প্রোটিনের উৎস, তবে দেখা যায় অনেক তেল ও মশলা দিয়ে ভুনা করা ছোলা খেয়ে উপকারের চেয়ে অপকার বেশি হয়। ছোলা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো এবং সিদ্ধ ছোলার সাথে পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো ইত্যাদি মিশিয়ে অথবা সামান্য তেলে ছোলার খাবার তৈরি করে খেলে তা স্বাস্থ্যের জন্য ভালো। কাঁচা ছোলা খেলেও অনেক খাদ্য আঁশ ও প্রোটিন পাওয়া যায়। দই, চিড়া ও কলা। সর্বসাধারণের এটি একটা আদর্শ খাবার। চিড়া কার্বোহাইড্রেট, দই প্রোটিন ও কলা থেকে প্রচুর ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। এই খাবারটি সহজে হজমযোগ্য। বাচ্চাদের ক্যালোরি চাহিদা বেশি বলে এর সঙ্গে একটু গুড় বা মধু দেওয়া যেতে পারে। দই থেকে সামান্য ফ্যাট, যা ন্যাচারাল ফ্যাট নামে পরিচিত, সেগুলো পাওয়া যায় এই রেসিপিতে। তাই হার্টের রোগীদের জন্য এবং যাদের প্রেশার আছে তাদের জন্য এটি একটা আদর্শ ইফতার রেসিপি। অঙ্কুরিত মেথি। আধা কাপ মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে সকালে ছেঁকে একটি ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে ভেজা তেওয়ালে দিয়ে 8 থেকে 10 ঘন্টা ঢেকে রাখুন। অঙ্কুর বের হয়ে আসবে। এটি আপনি আপনার সালাদে যুক্ত করতে পারেন, তবে একজন ব্যক্তির দিনে 4 চামচের বেশি অঙ্কুর খাওয়া উচিত নয়। এছাড়া মাশরুম, চিকেন স্যুপ ইত্যাদি আপনার প্রতিদিনের ইফতারের তালিকায় গ্রহণ করতে পারেন, যেগুলো খুবই স্বাস্থ্যকর। তরল খাবার। ইফতারের শুরুতে প্রথমেই সবাই তরল খাবার খায়। আজানের পর পানি মুখে দিয়ে 5 থেকে 10 সেকেন্ড বিরতি নিয়ে তরল খাবারটি খেতে হয়। এক্ষেত্রে আস্তে আস্তে তরল খাবারটি গ্রহণ করতে হবে। খুব তাড়াহুড়া না করে বা গড়গড় না করে খাওয়াই ভালো। তরল হিসাবে লাচ্ছি, তাজা ফলের রস, ডাবের পানি, তোকমা শরবত, আখের গুড়ের শরবত ও লেবু পানি বেশি উপকারী। শরবত বা তরল তৈরিতে তাল, মিশ্রি, গুড়, মধু ও ব্রাউন সুগার ব্যবহার করা যেতে পারে।